মহা পরীক্ষা। এই যে হজ করে মানুষ, বাইতুল্লাহ যায়, সব তো ইব্রাহিম আর হাজেরা আলাইহিস সালাম আর ইসমাইল নবীর কাহিনীর নিদর্শন। সফা মারওয়ায় না দৌড়াইলে হজ বাদ। সব আম্মাজান হাজেরা আলাইহিস সালামের দৌড়ানি আল্লাহ আইন কইরা দিছে কিয়ামত পর্যন্ত। ওই পাথর মারে না, পাথর আরে মেয়ে কথা কন না, কেন মারে জানেননি? কারে মারে? তখন কি শয়তান বই রইছে? শয়তান বড় হইছে, সবাই পাথর মারে হোমানে। একজনে জুতাও মারছে, শয়তান তোরে দেখাই দেব, জুতা মারতেছে। শয়তান কি ওখানে বয়ে রইছে নি? ওই ইসমাইল নবী আর ইব্রাহিম নবী যে পাথর মারছিল, আল্লাহ এটারে নিদর্শন বানায় দিছে। এই এতটুকু কাজ করবি না, তুই জীবনভর তাহাজ্জুদ যদি পড়া বাইতুল্লাহর বুকে লাগায় কান্দ, তোর জিন্দেগির সব ইবাদত বরবাদ। কোনো চালাকি চলবে? চলবে না। বাইতুল্লাহ তাওয়াফ করো, জমজমের পানির জন্য হাজিরা পাগল। সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি দিয়ে দিছে, জমিনে যত পানি আছে জমজমের মতো বিশুদ্ধ পানি জমিনের মধ্যে আর কোথাও দেখছেননি। সেই ইসমাইল শিশু বাচ্চার কান্না থেকে পানি শুরু, ওখান থেকে যেই পরিমাণ ছিল আজও সেই পরিমাণ আছে। হাজার 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 কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি মানুষগুলো নিয়ে যায় হাজি সাহেবরা, কিন্তু পানি কমেও না বাড়েও না। সুবহানাল্লাহ। না সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের তলা কই? নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। দাঁড়াইয়া খায় গরুতে, দাঁড়াইয়া খাওয়া পান করা ইসলামে নিষেধ, তবে দুই জিনিস দাঁড়াইয়া পান করা সুন্নত। জমজমের পানি দাঁড়ায় করেন, বইয়া করলে গুনাহ হবে না, খবরদার। আবার পেছ লাগাইন না, কিলাকিলি বাজায়েন না, অনেকে আবেগে কিলাকিলি বাজায়। জমজমের পানির উপকার আছে প্রায় 25টার মতো। এর মধ্যে বড় উপকার কি? আপনার পানির পিপাসা কি ভাতে নিবারণ হবে? ফলে নিবারণ হবে? হবে না। কিন্তু জমজম পানি এমন একটা আল্লাহর নেয়ামত, পেটের ক্ষুধাও নিবারণ করে, পানির পিপাসাও নিবারণ করে। ভাত খাওয়া লাগবে না। নবী একটা খেজুর একটু জমজমের পানি দিয়া সাহারি খাইছেন, সারাদিন রোজা সাহাবায়ে কেরাম। আর আমরা সাহারি খাইতে খাইতে আজানও দেখো আরো খাইয়ে লই, এমন খাওয়ানোর পাগল বাঙালি। তো যে কথা বলতেছিলাম, জানের কোরবানি। ইসমাইল ছুরির নিচে যাওয়ার জন্য বাবারে বলতেছে, বাবা তাড়াতাড়ি আমার জবাই দাও। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে আমাকে পাবেন রে বাবা। আমাকে তাড়াতাড়ি জবাই করেন, আল্লাহর ওয়াদার তাড়াতাড়ি পালন করেন। এর নাম হলো আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেওয়া। ওরে নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম পরীক্ষা নিবেন ফলের ঘাটতি মানি। এখানে ইমাম শাফিঈ বলেন সন্তান দিয়ে আল্লাহ নিয়ে যাবেন। সন্তান হলো মা বাবার ফল। মহিলাদেরকে আল্লাহ কোরআনে বলছেন এরা ফসল উৎপাদনের ক্ষেত, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, আল্লাহ বলেন সন্তান আর সম্পদ হলো মানুষের পরীক্ষার বস্তু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সন্তান আর সম্পদের ক্ষেত্রে সাবধান, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে দূরে সরাইতে না পারে। আজকে আমরা যারা আল্লাহর মুহাব্বত থেকে দূরে, হয়তো সম্পদের কারণে, না হয় সন্তানের কারণে। এই বাবারা, সন্তান পাইয়া একটু কিউট চেহারা,
কি প্রশংসা, চুমো খায়, এত সুন্দর বাচ্চা, তুমি একবারও কি আলহামদুলিল্লাহ বলছো? এত সুন্দর চেহারা কে দিছেন? সে আল্লাহরে কয়বার তুমি শুকর আদায় করে বলছো, আল্লাহ তুমি কত না সুন্দর? একবারও তুমি দিলা না। সন্তানটারে আব্বু আব্বু বইলা চুমাইলা, কত শতবার আব্বু বলে চুমাইছো, কিন্তু যে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়া বানাইছে, নই আল্লাহর কয়বার শুকর আদায় করছো রে নিমক হারাম? একবারও চিন্তা নাই। আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা নিবেন রে বাবা। সন্তান আল্লাহ দিবেন পরীক্ষা, সন্তান দিবেন না এটাও পরীক্ষা। আবার আল্লাহ পাক সন্তান দিয়া নিয়ে যাবেন, এটাও পরীক্ষা। ছেলে দিবেন পরীক্ষা, মেয়ে দিবেন পরীক্ষা। ওরে নবীরা আশেক, আপনার আমার নবীকে আল্লাহ ছেলে দিয়েছেন, অল্প বয়সে আবার নিয়ে গেছেন। নবীর কোন ছেলে বেঁচে ছিল না, আল্লাহর নবীকে 4টা কন্যা দিয়েছেন। ওই কন্যা দ্বারা আল্লাহ নবীর বংশ, নবীর ইজ্জত, নবীর নাম বজায় রাখছেন। কন্যার মাধ্যমে নবী বলেন, এত দামি ব্যক্তি আমি নবী, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে। কন্যা ভাইয়া হাদিস শুনে বাবাই খুশি। কি আপনি খুশি কেন? আমি এক জান্নাতের মালিক হয়ে গেছি। মাইয়াটারে কি করছেন? কয় ওরে গ্রামীণ ব্যাংকের মালিক বানায় দিছি। এরম নাই? এ পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? চোখের সামনে লাশ আর লাশ আর লাশ, এমন কোন দিন নাই লাশের কোনো মিছিল নাই। আমি যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইছি, একবারও কিন্তু বলি নাই ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনারা যারা ব্যবসা করেন সব বাদ দিয়া তাবলিগে মসজিদে গিয়া জিকির করেন, একবারও কিন্তু বলি নাই। যারা স্কুল কলেজে পড়ো যুবক বাবারা, বলি নাই আমাদের মাদ্রাসায় চলে আসো, স্কুল কলেজ বন্ধ করে দাও বলি নাই। চাকরিজীবীদের বলি নাই চাকরি ছেড়ে দাও, বরং আমি বলে গেলাম ওরে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে বলি চাকরি করো আলহামদুলিল্লাহ, সারিও না। ব্যবসা করো, করো, বাধা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার দাবি কখনো তুমি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন তোমার মা বাবা কষ্ট না পায়, তোমার কপাল নষ্ট হয়ে যাবে। তোমার ব্যবহারে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। তুমি একজন আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, তুমি একজন আদর্শবান প্রফেসর হও। তুমি কলেজে পড়ো বাবা, নবীর তরিকা মানিয়া চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। এ যুবকেরা, তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা বলিও না, আছে না নাই? বালিশে মাথা লাগায় একটু চিন্তা করিও, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, মনটারে একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, তুমি কেন পারবা না? ও যুবক বাবা, মোনাজাতে কত যুবক কান্না করে, তোমার চোখে পানি আসে না কেন? গুনার কারণে আমার আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ তোমার কপালে বুঝি লেগে গেল, এখনো সময় আছে, আমার আল্লাহ দয়ার নজরে ডাকতেছেন, তওবা কর। জীবনের গুনাহ এক তওবার দ্বারা আমি সব মাফ করে দিব। ও যুবক বাবারা, আমি একটু আগেও বলেছিলাম হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল যদি পুড়িয়ে যায়, নবী জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।